প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন এটা স্বাভাবিক নয়। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে একথা জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট জনরা। সেমিনারে আলোচনায় উঠে আসে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। বক্তারা গণভোটের সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনের অপরিহার্যতা তুলে ধরেন। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। আমাদের ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আমার আহ্বান যে এই আলোচনাগুলো আমরা যেন সরল রেখায় যাই। আমাদের আসলেই নির্বাচন দরকার। আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠবে জনগণের জন্য একটি সুষ্ঠু, সুন্দর এবং সম্প্রীতিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সমৃদ্ধি থাকবে, যেখানে পলিটিক্স এবং পলিসির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে। এ সময় আসছে নির্বাচনে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আগামী দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হলে আমরা যেন গণরায়কে মেনে নেই, এই মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি। ঐক্য ছাড়া তো কোনো উপায় নেই, ঐক্য আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মতে একটি মাত্র পন্থা রয়েছে। সেই পন্থাটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আসবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাড়তে দিতে পারবেন। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। জুলাই যুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এইবার এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।